মান আজমানা লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যারা দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করার ঘোষণা দিবে, দায়িত্ব নেবে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করলাম, আল্লাহর হুকুমের বাহিরে জবান ব্যবহার করব না, লজ্জাস্থানকে আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহার করব না, এই দায়িত্বটুকু নিজের উপর নিজে যদি নিতে পারেন, আল্লাহর নবী বলছেন আমি ঠিকাদারি নিলাম, জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম, ওই লোকটাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া আমার নবীর দায়িত্ব। পরিশেষে আমার কথা হলো, কোরআনকে নিয়ে অতীতেও অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। বিশেষ করে কোরআনের এই কোরআনী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কত ষড়যন্ত্র হয়েছে। কত মানুষ বলেছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইছে নাকি। আজকে যারা এই কথা বলছিল তারা ইতিহাস থেকে হারিয়ে গেছে, মাদ্রাসা এই দেশ থেকে হারিয়ে যায় নাই। বাবাজিরা আমি আর বেশি কথা বলতে পারছি না, একটা দাবি শুধু আপনাদেরকে জানিয়ে রাখি। দেখেন কোনাবাড়ি অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের বসবাস, গোটা কোনাবাড়িতে কি পরিমাণ পাপাচার যে হয় কল্পনাও করতে পারবেন না। কিয়ামতের আলামত সম্পর্কে একটা হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ বলছিলেন ইন্না মিন আসরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াসবাতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। নবীজি বলেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা হলো ইলম উঠে যাবে, মূর্খতার সয়লাভ হবে, প্রকাশ্যে নেশা করা হবে, মদ পান করা হবে, আর প্রকাশ্যে মানুষ জিনার বেবিচার অশ্লীলতা করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোনাবাড়ি অঞ্চলে ঘরে ঘরে মেন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট নেশার মদ আছে না নাই? 2 নম্বর রাসূল বলছেন ইয়াজহারাজ জিনা, প্রকাশ্যে জিনা বেবিচার। আপনি কোনাবাড়ি অঞ্চলের আবাসিক হোটেলগুলোতে যান, সেখানে প্রকাশ্যে অনৈতিক, অসামাজিক এবং পতিতাবৃত্তির কাজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম এই মাদ্রাসাগুলো আর হুজুরদের প্রয়োজন কি? আমরা যদি উলামা পরিষদের উদ্যোগ নেই যে আগামী দিন থেকে কোনাবাড়ি জিনা হয়, বেবিচার হয়, মদ খায়, জুয়া খেলে, যা মনে চায় করুক, আগামী 1 বছর আমরা হুজুররা কেউ মুখ খুলব না। আপনাদের বিশ্বাস প্রকাশ্যে জিনা বেবিচার হইলে আসেনি কেউ প্রতিবাদ করেন? আছে? এই আবাসিক হোটেলগুলো বন্ধ করার কথা কেউ বলবে না? বন্ধ করার কথা তো বলবে না, বরং প্রতি দাদা শরীর বিক্রি করে, চামড়া বিক্রি করে যেই টাকাটা উপার্জন করে, এটার মধ্যে ভাগ বসানোর লোক কম না বেশি? কথা কন না কে? নির্লজ্জ কোথাকার! সব জায়গা থেকে তুমি খাইতে পারো, কিন্তু প্রতিদার শরীর বিক্রি করে, প্রকাশ্যে জিনা বেবিচার করে, বেশ্যাগিরি করে যে টাকাটা কামায়, সেটার থেকে তুমি ভাগ খাও আর তারে শেল্টার দাও। ঠিক তোমার মুখের মধ্যে আমি তুতু নিক্ষেপ করি। বেশ্যাভিত্তিক টাকার থেকে ভাগ বসিয়ে খাওয়ার চাইতে মানুষের পায়খানা খাওয়া ভালো। কথা বলে ঠিক কিনা? তাকওয়া, হ্যাঁ হুনা, তাকওয়ার জায়গা হলো এটা, মানে কলবের মধ্যে আল্লাহর ভয়ের সঞ্চার করা, আল্লাহর আযাবের ভয়ের সঞ্চার করা, আল্লাহর ভয় তৈরি করার নাম তাকওয়া। তাকওয়ার শাব্দিক অর্থ পরহেজ করা, বিরত রাখা, ইত্যাদি ইত্যাদি অনেক আছে। কিন্তু এক কথায় যদি আপনাদেরকে আমি বলি, তাকওয়া কারে কয়? যে তাকওয়ার এত গুরুত্ব। ইসলামী শরীয়তে যতগুলো আমল দেখবেন, প্রত্যেকটা আমলের পিছনে তাকওয়া আল্লাহ পাক জড়িয়ে দিয়েছেন। তাকওয়া ছাড়া কোনো কাজ হবে না। আপনি হজ করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজী সাহেবদেরকে লক্ষ্য করে বলছেন, ও হাজী সাহেবরা, হজে তো যাবে, হজে যাওয়ার সময় তোমরা কত কিছু নিয়ে যাও। হজে যাওয়ার সময় আমরা কাপড় চোপড় নিয়ে যাই, হজে যাওয়ার সময় আমাদের সঙ্গে টাকা পয়সা থাকে, হজে যাওয়ার সময় আমরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাই, খাদ্য নিয়ে যাই। আল্লাহ বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। সব নিয়ে যাও, পথের পাথেও সব লাগবে, কিন্তু মনে রাখবা
হজে যাওয়ার সময় গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করবা না, সেটা হলো তাকওয়া সাথে নিয়ে যাবা। যদি তুমি তাকওয়া ছাড়াই হজ করতে যাও তাহলে তুমি কমপ্লিট হজ করতে পারবে না, বরং গুনাহের বোঝা মাথায় নিয়ে বাংলাদেশে ফিরবে। কথা বলে ঠিক না? লক্ষ টাকা খরচ করে আমরা কুরবানি দেই, আমার বৈধ উপায়ের উপার্জিত কষ্ট উপার্জিত টাকাগুলো দিয়ে গরু কিনে আনি 4 লাখ 5 লাখ 7 লাখ। এই লক্ষ টাকার কুরবানির পিছনে কিন্তু আল্লাহ বলেন তাকওয়া আসল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক্ষ টাকা খরচ করে তোমরা যে গরু জবাই দাও, গরুর শরীরের অনেকগুলো অংশ থাকে। গরুর শরীরে গোশত আছে, হাড় আছে, চামড়া আছে, রক্ত আছে, চর্বি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে রক্ত, মাংস, হাড়, চর্বি কিছুই পৌঁছে না। আমি আল্লাহ পাক একটা জিনিসকে দেখি আর আমার কাছে সেটাকে পৌঁছাই, সেটা হলো আমি তোমাদের অন্তর আর কলবের বিষয়টা একটু জাস্টিফাই করি। কে আমাকে রাজি করার জন্য কোরবানি করলো, কে আমাকে ভালোবেসে আমার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করলো, আর যে লোক দেখানোর জন্য আর গোশত খাওয়ার জন্য করলো। এই ডিফারেন্সটা আমি করি। যারা আমাকে রাজির জন্যে, আমার খুশির জন্যেই শুধু কোরবানি করলো, এদের কোরবানি আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। আমি শুধুমাত্র 2টা আমলের উদাহরণ দিলাম, এমন প্রত্যেকটা আমলের পিছনে তাকওয়া আছে। তাকওয়ার এতটা গুরুত্বপূর্ণ, কিয়ামতের কঠিন ময়দানে মুত্তাকিনদের জন্যই আল্লাহ জান্নাত রেখেছেন। অসংখ্য আয়াতের বিবরণ আছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ এক জায়গায় বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুনিন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। নিঃসন্দেহে মুত্তাকিনদের জন্যই আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত ভালো জিনিস, সমস্ত সুখ শান্তি কাদের জন্য? আমাদের কিতাবের খুতবায় জায়গায় জায়গায় ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই পরকালের সকল সুবিধা। তাহলে মুত্তাকিন বা তাকওয়ালা না হতে পারলে আমাদের আসলে পরকালে কিছু পাওয়ার সুযোগ নাই। এই তাকওয়াটা কি? কোরআনে কারিমের শুরুতে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়াওয়ালা যারা তাদের জন্যই কিতাব, হেদায়েত, পথ প্রদর্শক। এই তাকওয়ার সবচাইতে সংক্ষেপে এক কথায় তাকওয়ার ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরিনে কেরাম ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি। এই 2টা কথা, এই 2টা কথাই আমার ওয়াজ। মুফাসসিরিনে কেরাম বলেন তাকওয়ার অর্থ 2টা, ভাবার্থ, মর্মার্থ, উদ্দেশ্য। সংজ্ঞা যেটাই বলেন, তাকওয়া বলা হয় ইমতিসালুল আওয়ামির। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন চান তাকওয়া অর্থ হলো সবের কাজ ধরো, ইজতেনাবুন নাওয়াহি, গুনাহের কাজ ছাড়ো। কয়টা অর্থ? আরো জোরে কোন? সবের কাজ ধরো আর গুনাহের কাজ, আবার কোন? সবের কাজ আর গুনাহের কাজ। এই 2টা শব্দ, এই 2টা অর্থ যদি কেউ ধারণ করে হৃদয়ে, আর সেটা যদি বাস্তবে সে প্রমাণ করতে পারে, সেই তাকওয়ালা, সেই মুত্তাকি, সেই পরহেজগার, সেই খুদাবিরু, সেই আল্লাহওয়ালা। কথা বলে ঠিক কি না? তাহলে এই 2টা সংজ্ঞা মনে রাখবেন। তাকওয়া হলো সবের কাজ করা আর গুনার কাজ ছাড়া। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, নামাজ পড়া সবের কাজ, কথা কোন ঠিক কিনা? রোজা রাখা সবের কাজ, তিলাওয়াত করা সবের কাজ, দুরূদ শরীফ পড়া সবের কাজ, দান সদকা করা সবের কাজ, হক কথা বলা সবের কাজ, অন্যায়ের প্রতিবাদ করা সবের কাজ, গরিব অসহায়দের সাহায্য করা সবের কাজ, দ্বীনি ইলম শিক্ষা করা সবের কাজ, দ্বীনি ইলম শিখানো ছাত্রদের এবং ছেলেদেরকে, সন্তানদেরকে সবের কাজ।
আলেমুল আমাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা সওয়াবের কাজ, কোরআনকে ভালোবাসা, দিন ইসলামকে ভালোবাসা, ইসলামের জন্য চেষ্টা প্রচেষ্টা যুদ্ধ জিহাদ করা সওয়াবের কাজ, ইসলাম প্রতিষ্ঠার জন্য ঘাম জড়ানো সওয়াবের কাজ, প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করা, কোরআনের শাসন আর ইসলামের আইন আর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যত ধরনের মুভমেন্ট আছে, আন্দোলন আছে, সেগুলোতে শরীক হওয়া সওয়াবের কাজ। এবার বুঝে থাকলে বলুন, নামাজ যারা পড়লো সওয়াবের কাজ করলো, রোজা যারা রাখলো সওয়াবের কাজ করলো, দুরূদ শরীফ আর কোরআন শরীফ পড়লো সওয়াবের কাজ করলো, আর এগুলা যারা ছেড়ে দিল তারা কিসের কাজ করলো? আরো জোরে। এবার কিছু গুনাহের কাজ শুনেন, গুনাহের চ্যাপ্টারটা আমি পরে বলি। আমাদের সমাজের পীরদের মুরিদদের মধ্যে মাঝে মাঝে আমি বার্গেনিং করতে দেখি। অমুক মুরিদে বলে আমার পীর বড় অলি, বড় আল্লাহওয়ালা, বড় পীর, আর উনি বলে আমার পীর বড়। আছে না নাই? কথা কয় না কা? এখন কে বড় পীর, কে আল্লাহর ওয়ালি, আর কে সবচেয়ে বড় বুজুর্গ, এটা বোঝার জন্যে আমাদের আলামত কি? কেউ কেউ আলামত বলে আমাদের সমাজে কয় আমার পীর যে বড় পীর, এটার আলামত হলো আমার পীরের দরবারে যত উঠ যায় তোর পীরের দরবারে এত মানুষও যায় না, আমার পীরের দরবারে যত গরু যায় তোর পীরের দরবারে তত মানুষও যায় না। তাহলে সে বুঝলো কি, যেই পীরের দরবারে বেশি বেশি গরু যায় এটা হইলো বড় পীর, তাই না? এই হলো আল্লাহওয়ালা, এই হলো সবচেয়ে বড় বুজুর্গ। এখন আমাকে এক বক্তাই বলেছিল, গরু দিয়া পীর মাপা যায় না, বরং আমরা যদি এইভাবে বলি মানুষের দরবারে মানুষ যায় আর গরুর দরবারে, কথা কয় না কা? আমি প্রথম অংশটা বলি, দ্বিতীয় অংশটা আপনারা বলেন যাতে আমি দোষী না হই। মানুষের দরবারে কি যায় আর গরুর দরবারে? গরু দিয়া কি মানুষ চিনা যায়? গরু দিয়া কি পীর চিনা যায়? গরু দিয়া কি বুজুর্গ চিনা যায়? এমনও বিশ্বাবের দরবার আছে যেই বিশ্বাবের দরবারে পর্দা নাই, যে পর্দা ছেড়ে দিল সে কি সওয়াবের কাজ করলো না গুনার কাজ করলো? এমনও দরবার আছে যেই পীরের দরবারে নামাজ নাই, সওয়াবের কাজ করলো না গুনার কাজ করলো? এমনও দরবার আছে যেই দরবারে গান বাজনা ঢোল বাজনা হয়, সওয়াবের কাজ না গুনার কাজ? যেই পীরের দরবারে মদ জুয়া হাউজিং বাম্পারের আয়োজন হয়, সওয়াবের কাজ না গুনার কাজ? যেই পীরের দরবারে জোয়ার আড্ডা হয়, সওয়াবের কাজ না গুনার কাজ? যেই পীরের দরবারে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, সওয়াবের কাজ না গুনার কাজ? খোদার কসম, যেই পীর নিজেও পর্দা করে না, মুরিদও পর্দা করে না, যেই পীরের দরবারে নামাজ প্রতিষ্ঠিত নাই, আজান হলে কেউ নামাজ পড়ে না, ঢোল ডক্কার গান বাজনা নিয়ে ব্যস্ত, জোয়ার মদ নিয়ে ব্যস্ত, খোদার কসম এই পীর পীর হবে দূরের কথা, সে শয়তান ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? এবার বলবেন হুজুর বড় পীরকে? এক কথায় আপনি নিজেই মাপবেন আল্লাহওয়ালাকে, সত্য পীরকে, হক্কানি পীরকে, ভালো মানুষকে, ভালো আলিমকে, সব আপনার কাছে মাপকাঠি আছে। যে যত বেশি সওয়াবের কাজ বেশি করবে আর গুনাহের কাজ যত বেশি ছাড়বে, সেই হলো সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি, সেই হলো সবচেয়ে বড় বুজুর্গ, সেই হলো খুদা বিরু আর মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? এবার কোনো রিক্সাওয়ালা যদি সওয়াবের কাজ বেশি করে আর গুনার কাজ মোটেও করে না, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ থেকে ওই রিক্সাওয়ালার দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ তার ভিতরে সওয়াবের কাজ আছে, গুনার কাজ নাই। আর যার কাছে সওয়াবের কাজ আছে, গুনার কাজ নাই, এই হলো মুত্তাকি, এর ভিতরে তাকওয়া আছে। আর যার ভিতরে তাকওয়া আছে এর দাম আল্লাহর কাছে কম না বেশি? আর জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে তাকওয়া আছে। আবার বুঝে থাকলে বলুন তাকওয়া কারে কয়? যে সওয়াবের কাজ বেশি করে গুনার কাজ মুটেও করে না, সেই ভিতরে তাকওয়া আছে, সেই মুত্তাকি। আর ওই লোকটা যদি রিক্সাওয়ালা, ভ্যান চালক, স্বল্পায়ের একজন চাকরিজীবী হয়, আল্লাহর দরবারে ওই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর চাইতে দামি, যেই প্রেসিডেন্ট প্রতিনিয়ত গুনার কাজে লিপ্ত, সওয়াবের কাজ মুটেও করে না, সেই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর চাইতে ওই তাকওয়ালা ঠেলার ড্রাইভার আর রিক্সার ড্রাইভারের আল্লাহর কাছে
কাছে দাম কম না বেশি? আর জোরে কন। তাহলে তাকওয়া বুঝছেন তো? তাইলে রমজান মাসের রোজা দ্বারা উদ্দেশ্য সওয়াবের কাজ বেশি করার অভ্যাস করানো, আর গুনার কাজ একেবারেই টোটাল ছেড়ে দেওয়ার অভ্যাস করা, যাতে করে তার ভিতরে তাকওয়া ঢুকে যায়। আর তাকওয়া ঢুকলে সে মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি হয়ে গেলে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আল্লাহর কাছে কেউ দামি হলে দুনিয়াতেও নো টেনশন, পরকালেও নো চিন্তা টেনশন। ওই যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসান। এই কথাটুকু বুঝছেন তো ইনশাআল্লাহ? রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। তাকওয়া আমরা কেমনে বুঝবো? এটা তো হুজুর একটা কঠিন শব্দ, তা আমি সহজে বুঝাইছি। রোজার উদ্দেশ্য হলো সবের কাজ করা আর গুনার কাজ ছাড়া। এখন গুনাহ সাধারণত আমরা যারা করি, দুইটা অঙ্গের দ্বারা বেশি গুনাহ হয়। কয়টা অঙ্গ? আরো জোরে কন, আরো জোরে কন। একটা হলো আল ফাম আর একটা হলো আল ফারজ। একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। আমি অ্যানালাইসিস করে দেখছি, মুখ আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গ যদি না থাকতো, পৃথিবীতে 100-র মধ্যে 90% গুনাহ থাকতো। সঙ্গত কারণেই নবীজিকে একবার প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে তো বিভিন্ন আমলের মাধ্যমে মানুষ যাবে। নামাজের মাধ্যমে লোকেরা জান্নাতে যাবে, রোজা রাখলেও জান্নাতে যাবে, হজ করলেও জান্নাতে যাবে, যাকাত দিলেও জান্নাতে যাবে, তিলাওয়াত কোরআন করলেও জান্নাতে যাবে। তবে কোন আমলের মাধ্যমে সবচাইতে বেশি লোক জান্নাতে যাবে? আল্লাহর নবী নামাজের কথা বলেন নাই, রোজা হজ যাকাতের কথা বলেন নাই। নবীজি বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুইটা আমলের মাধ্যমে বেশি বেশি লোক জান্নাতে যাবে। একটা হলো যার ভিতরে তাকওয়া অর্জন হয়েছে, ওই লোকটা এই গুণের কারণে বেশি মানুষ জান্নাতে যাবে। আরেকটা হলো হুসনুল খুলুক, যার চরিত্র, যার ব্যবহার, যার আচার সবচাইতে ভালো সুন্দর, ওই গুণটার কারণে মানুষ বেশির চাইতে বেশি জান্নাতে যাবে। একটা হলো তাকওয়া। তাকওয়া অর্জন করেন, আজকের থেকে নিয়ত করেন এখানে যারা আসছেন, যে দেখে দেখে আমি সবের কাজ করব, আর দেখে দেখে গুনার কাজ আমি অ্যাভয়েড করব, ছেড়ে দিব। যত বেশি গুনাহ ছাড়তে পারবেন ভাইয়েরা, তত বেশি আপনি মুত্তাকি হয়ে যাবেন। আর মুত্তাকি মানে তাকওয়া অর্জন হলো। আর তাকওয়া অর্জনকারী মানে আল্লাহর রাসূল বলেছেন সবচাইতে বেশি লোক এই তাকওয়ার মাধ্যমে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল নার। ইয়া রাসূলুল্লাহ, মদ খাইলেও বলছে জান্নাতে যাবে, জুয়া খেললেও জান্নাতে যাবে, তারপরে জিনা করলে জান্নাতে যাবে, আরো মানুষ হত্যা করলে জাহান্নামে যাবে, মানুষ হত্যা করলে জাহান্নামে যাবে, মদ খাইলে জাহান্নামে যাবে, জুয়া খেললে জাহান্নামে যাবে। তবে সবচাইতে বেশি কোন দুইটা বদ অভ্যাসের কারণে অথবা কোন দুইটা জিনিসের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে বলে যান? আল্লাহর নবী বলেন আল ফামু ওয়াল ফারাজ, মুখ এবং লজ্জাস্থান, এই দুইটার কারণে বেশির চাইতে বেশি লোক জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না? কন্ট্রোল করেন এই দুইটাকে। একটা হলো কি? জবান, আর একটা লজ্জাস্থান। জবান, আরে জবান দ্বারা কথা বলা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে মানুষেরা, আমি কি তোমাদের 2টি চক্ষু দান করি নাই? আমি কি তোমাদের কথা বলার সুবিধার্থে জিহ্বা ঠোঁট দেই নাই? এরপরে সূরা রহমানে বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু আল্লাহ যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, আর দয়া করে আমাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন। এই দুনিয়ার মানুষেরা এই জবানটা আল্লাহ দিয়েছেন, আর এই জবান দ্বারা অধিকাংশ গুনাহ মানুষ করে থাকে। কথা বলেন ঠিক না? অধিকাংশ গুনাহ জবান দিয়ে করা থাকে। এই জবান এমন একটা ধারালো অস্ত্র, জবানের কারণে মানুষ দুষ্টে পরিণত হয়ে যায়, এই জবানের কারণে মানুষ দুশ্মনে পরিণত হয়ে যায়। কথা বলেন না কেন? কথা বুঝেন নাই?
মনে রাখবেন এই জবান দিয়ে আপনি যা বের করবেন, যা বের করবেন, যা বের করবেন সব লেখা হয় কিনা? কোরআন খুলেন, কোরআনে আল্লাহ বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি জবান দিয়ে যা বলবে, যা বলবে, যা বলবে, যা বলবে সব রেকর্ড হচ্ছে। দুইজন রাকিবুন আতীদ, একজন হলো, এদেরকে বলা হয়েছে রাকিব আর আতীদ। রাকিব আর আতীদ হলো সদা উপস্থিত আর সংরক্ষণকারী। হাফিজ আর হাজির, সদা উপস্থিত দুইজন ফেরেশতা ডান স্কন্ধে এবং বাম স্কন্ধে আছে। আপনি যা বলবেন, বলতে দেরি হবে, রেকর্ড হতে দেরি হবে। এই জন্য কথার দ্বারা যেহেতু গুনাহ বেশি হয়, জবানের দ্বারা গুনাহ বেশি হয়, জবানকে কন্ট্রোল করার দরকার আছে না? মা কথা কয় না কা? এমন কথা বললেন যেই কথা দুষ্ট দুশ্মন দুস্তে পরিণত হয়ে যায়, আছে না নাই? এই জন্য কথা বলতে হবে সাবধানে। আরে বিগত সেশনে, বিগত মুখ ফসকে কোনো কথা বের হয়েছে, এই কথায় মানুষের জীবনের কাল হয়ে দাঁড়াইছে। কথা কয় না কা? কথার যে কি যন্ত্রণা, হারে হারে কেউ কেউ টের পাচ্ছেন। যদি ওই সময় হিসাব করে বলতো, হ্যাঁ কথা কয় না কা? ওই সময় কি সে জানতো ফখরুল সাহেব দেবেন আপনার বাসায় দাওয়া? এই তো কথাই, এটা কি? এটা কাল হয়ে দাঁড়াইছে না? আমি পালাবো না বলছে না। আর সবচেয়ে বেশি 17 বৎসরের তখতে তাউস, বাপরে বাপ কি টার্গেটটা না দিয়েছিল, 41, 42। আমরা মনে মনে ধরে নিয়েছিলাম জান এই নির্দিষ্ট টার্গেট দেওয়ার দরকার নাই, আমৃত্যু দিয়ে দিলাম, থাকতে থাকেন। কিন্তু পরিকল্পনা কি মানুষেরটা সফল হয় না আল্লাহরটা? ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোমরা পরিকল্পনা করো আর আমি আল্লাহ পরিকল্পনা করি। মনে রাখবা আমি যা চাই সেটাই হয়, তুমি যা চাও সেটা হয়। 17 বছরে তাখতে তাউস আর সুলতানাত তাসের ঘরের মতো ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। অনলি একটা মুখ ফসকে একটা শব্দ বের হয়েছিল, এক শব্দে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মুখ ফসকে কথার সাবধানতা লাগবে না, লাগবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সাবধান, কথা যা বের করছো সব এরা রেকর্ড করছে, এরা উপস্থিত, এরা সংরক্ষণকারী। একটা কথাও বাদ যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমলনামা যখন বেঈমানদের হাতে দেওয়া হবে, ফাসিক ফুজ্জারদের আমলনামা দেখে দেখে আফসোস করে বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন ধরনের আমলনামা? বড় বড় গুনাহ তো ছাড়েই নাই, ইভেন কি ছোট ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা গুনাহ ছাড়া হয় নাই, সব উঠে গেছে। আপনি কি মনে করেছেন পর্দার আড়ালে যা বলবেন, লুকিয়ে দরজা লাগিয়ে যা বলবেন, পর নারীর সঙ্গে চ্যাটিং করে যা বলছেন, ফোন করে যা বলছেন, সব কিছু রেকর্ড হবে? শুধু তাই নয়, আল্লাহ কোরআনে কারিমে বলেন নিজ চোখে সেদিন তোমার সব আমলনামা দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ যারা করবে স্বচক্ষে দেখতে পাবে, যারা পরিমাণ মন্দ কাজ যারা করবে সেটাও স্বচক্ষে দেখতে পাবে। তাফসীরের কিতাবে জাররার অনেক ব্যাখ্যা লিখছেন। এখন জাররার, এই জাররার ব্যাখ্যা বোঝানো সহজ। আপনারা যারা শীতের সিজনে টিনের ঘরে থাকছেন তারা দেখেছেন
টিনের ঘরে মাঝে মাঝে ছিদ্র থাকে। সকালবেলা শীতের দিনে যখন সূর্য মাথার উপরে উঠে যায়, দেখবেন টিনের ঘরের ছিদ্র দিয়ে সূর্যের একটা আলোক রশ্মি ভিতরে ঢুকে আসে না নেই? এই আলোক রশ্মিটা ভিতরে ঢুকে ঘরের ভিতরে বিছানা ঝাড়লে অথবা কাপড় চোপড় ঝাড়লে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু মরিচিকার মতো কণা আছে, বালিকণা, সেগুলা এমনিতে দেখা যায় না, কিন্তু ওই সূর্যের আলোক রশ্মিটার মধ্যে এইভাবে ঝিলমিল করে কথা বলে, ঠিক না? শত শত হাজার হাজার বালিকণার মধ্যে একটা বালিকণা হলো এক জাররা। এই পরিমাণ ভালো কাজ করলেও দেখতে পাবেন, এই পরিমাণ খারাপ কাজ করলেও দেখতে একেবারে বুঝিয়ে দেওয়া হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জাতি সব সংরক্ষণ করেছে। আপনারা অতীতে কি বলেছিলেন? এক একটা কথা শুনলে গা শিউরে ওঠে। মুসলমানের কথা এমন হতে পারে না। আমার ভাই মুফতি আব্দুল মতিন সিরাজি বলেছেন না, আমাদেরকে আপনারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন, মজা লাগে। আমরা ধর্মের কথা বলি বলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। হ্যাঁ, ধর্ম ব্যবসায়ী আমরা তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধর্মের অনুশাসন মেনে চলি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ধর্মীয় অনুশাসন নিয়ে চলি। আমরা সুখে দুঃখে ধর্মকে লালন করি। আমরা পেশার আসুক, আমরা অ্যারেস্ট হই, আমরা জেলে যাই, আমরা রিমান্ডে যাই, সর্বাবস্থায় ধর্মকে সাথে রাখি। কোনোদিন কোনো আলেম এমন প্রমাণ করতে পারবেন না যে কোনো অ্যারেস্টের ভয়ে, জেল জুলুমের ভয়ে নিজেকে আত্মগোপন করার জন্য দাড়ি কেটে দিয়েছে। আজ পর্যন্ত একটা আলেমকে প্রমাণ দেখাইতে পারবেন না। অথচ আপনারা সাধারণ একটা অ্যারেস্টের ভয়ে অ্যারেস্ট এড়ানোর জন্য সাদা শুভ্র চাপ দাড়িকে সাফান করেছেন। যারা ধর্মকে এতদিন ব্যবহার করেছিলে, নিজের সুবিধা মতো দাড়ি কাটছো, আরেকজনে এতদিন দাড়ি রাখে নাই, অ্যারেস্ট এড়ানোর জন্য এখন দাড়ি রাখছে। যারা ধর্মকে সুবিধা মতো ব্যবহার করে, সুবিধা মতো আবার ছাট করে, কোনো সময় দাড়ি রাখে আবার কোনো সময় ছাটে। নির্বাচন আসতে যারা শাহজালালের মাজার জিয়ারত করে, নির্বাচনের আগে যারা হজ উমরা করে ভালো মানুষ সাজে, আর নির্বাচন চলে গেলে ধর্মের বিরুদ্ধে কথা বলে, এরা হলো আসল ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মের এই সমস্ত আবেগ নিয়ে মুসলমানদের খেলা করে, তারাই হলো সত্যিকার ধর্ম ব্যবসায়ী। কথা বলে ঠিক কি? যদি মুসলমান হইতো, আপনাদের ওই রেকর্ডকৃত কথা ফেরেশতারাও রেকর্ড করছে, আমরাও কিছু রেকর্ড করছি। অতীতের কথাবার্তা মনে নাই আপনাদের? কথা বলেন না কেন? দুর্গা পূজার সময় আমাকে আপায় কি বলছিলেন মনে নাই? এবার বাংলাদেশে ফসল বেশি হবে, কারণ মা দুর্গা গজে চড়ে আসছে। কি মনে নাই আপনাদের? কথা কন না কা বলছিল না? এই কথা কোনো মুসলমান বলতে পারে? আর জোরে কন, ফসল দেওয়ার মালিক কে? ধান দেওয়ার মালিক কে? কোন মুসলমানের বাচ্চা? 92% মুসলমানদের দেশে আমাদের প্রধানমন্ত্রী হয়ে যদি কেউ হিন্দুয়ানি বিশ্বাস গ্রহণ করে, শিরকি কথা বলে, গজে সরে দুর্গা আসলে ফসলে বরকত হয়, খোদার কসম তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমরা তাহাজ্জুদ পড়ি, যে তাহাজ্জুদ পড়ে হে আল্লাহর সঙ্গে শিরিক করে। হ্যাঁ, যে কোরআন তেলাওয়াত করে হে আল্লাহর সঙ্গে শিরিক করে। আরেকটাই কইতে হবে 70-80 রাকাত নফল নামাজ। ভণ্ড কোথাকা। তো কথা সব কি হয়? রেকর্ড হয় না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। গত কয়েকদিন আগে আমাদেরকে সবক দেন যে হিন্দুরা এই দেশের সংখ্যা লঘু, এরা নির্যাতিত, এখানে বৈশা বৈশা কর। গত 17 বছরে বিশ্বজিৎকে কোনো অন্য দলের মানুষও মানে নাই, মুসলমান আমরা যারা আলেম ওলামা মুসল্লি তারা মানে নাই। তোমরাই তোমার ছিলে, কথা কন না কেন? বিশ্বজিৎকে যখন হত্যা করার জন্য তারা উপর্যুপরি আঘাত করতেছিল, ছেলেটা একটা পর্যায়ে আল্লাহর ভিক্ষা চেয়ে, প্রাণ ভিক্ষা চেয়ে বলেছিল, আমাকে প্রয়োজনে চেক করো, আমি শিবির নই, আমি হেফাজতি নই,
আমি ইসলামী দলের নই, মুসলমানই নই, আমি হিন্দু। তারপরেও তোমরা প্রকাশ্যে রাজপথে বিশ্বজিৎকে হত্যা করেছিল। আজকের ওই হিন্দু লিডারদেরকে বলি, আর যারা সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিল্লাও, সেদিন তোমরা কোথায় ছিলে? কোথায় ছিল মিডিয়া? কোথায় ছিল পেপার পত্রিকা? সেদিন মুসলমানরাই প্রতিবাদ করেছিল, আর তোমরা সবাই পাঁচটা গোলামি করেছো। কথা বলে ঠিক কিনা? গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, আল্লামা মামুনুল হকের নিয়া এক হিন্দু ছাত্র নেতা, ছাত্র সংগঠনের হিন্দু নেতা, মুসলমান না, রাজধানীর বুকে দাঁড়িয়ে আল্লামা মামুনুল হক আমার উস্তাদকে নিয়ে বলতেছে, এই মামুনুল হক হিজরা, নাউজুবিল্লাহ বলেন, মামুনুল হক হিজরা, আয় তোর সঙ্গে আমি একাই যথেষ্ট, ওয়াজের মঞ্চে বড় বড় কথা বলো, লাঠি মেরে ফেলে দেব। শত শত নয়, হাজার হাজার ওই সংগঠনের মুসলিম ছেলেরা ছিল, একটা ছেলেও প্রতিবাদ করে নাই, বরং হাততালি দিয়ে বাহবা দিয়েছে। প্রমাণ করেছে। কি প্রমাণ করেছ? এই দেশে হিন্দুরা সংখ্যালঘু না আমরা মুসলমানরা? তা না হলে একটা হিন্দু এইভাবে প্রকাশ্য জাতির শ্রেষ্ঠ সন্তান একজন আলেমকে নিয়ে এই কথা বলতে পারে? আজকে আমরা বলতে চাই, এই হিজরা মামুনুল হক নয়। হ্যাঁ, মামুনুল হকটা যদি কাপুরুষ হতো তাহলে জেলে না গিয়ে বিদেশে পলিয়ে যেত। রিমান্ড খেয়েছে 2.5 বছর। তাকরা একটা যুবককে হুইল চেয়ারে বসিয়েছ, কত কিছু প্রস্তাব দিয়েছ, কিন্তু মাথা নত করে নাই। বুক ফুলিয়ে আদালত চত্বরে হেঁটেছে, আল্লাহু আকবারের তাকবীর দিয়েছে। এরা আসল বীর পুরুষ। আর তোমরা যারা বুম ফোটার আগেই দেশ ছাড়িয়ে পেলিয়েছ, তোমরা হলে হিজরা। কথা বলে ঠিক কিনা? আরে হিজরা কাজ বেটা। সুপ্রিয় ভাইয়েরা, এই প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে জাতির সামনে। এই জন্য সামনে যারা আসবেন কথাবার্তা সাবধান। কথা কন না কা? আমরা একটা কথাই জানি, আমরা তো হুজুর। এই লোকে ভদ্রলোকে যে গরম বয়ান করে, মাঝে মাঝে তো আমার ভয়ও করে। হ্যাঁ, কিন্তু মুমিনদেরকে সাহায্যকারী কে আছেন? আর জোরে কান, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তো বলছেন, এই কিসের ভয়? আমি মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর আমি নিজেই কর্তব্য করে দিয়েছি, অবধারিত করে দিয়েছি, সাহায্য করবই ইনশাআল্লাহ। আর জোরে কন্যা ইনশাআল্লাহ। আমরা হুজুরদের কপালটাই এমন, আমরা সবসময় মাইর খাওয়াইয়া পাঠিয়েছি। কথা কয় না কা? আমরা কি পাঠি? মাইর খাওয়াইয়া পাঠি। রসুলগণ সারা জীবন মাইর খাইছেন, সারা জীবন মাইর খাইছেন, আমরা খালি মাইর খাব। আমাদের অবস্থা দেখেন না? স্বাধীনতার পর থেকে এই জাতির মধ্যে সবচেয়ে মজলুম নির্যাতিত জাতি ছিল উলামা সমাজ, আলেম সমাজ। যেই ক্ষমতায় গেছে আলেমদেরকে মারপিট করেছে। আমরাও পিঠ চামড়া মোটা করে দিয়েছি। বলছি, মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই দিনের কথা অতীতেও বলেছি, সাবধান করে দেই। অতীতেও শত জুলুম আর নির্যাতনের পরেও মুখ বন্ধ করি নাই, ভবিষ্যতেও করব না। আপনারা কি মনে করেছেন? আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই, যখনই দেখবো আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া হচ্ছে, যখনই দেখবো রাসূলকে নিয়ে তির্যক কথা বলা হচ্ছে। অতীতে একজন বলেছিল কোরআনে ভুল আছে, বর্তমানে আজকে কয়েকদিন আগের ঘটনা, এক নেতায় দাঁড়িয়ে বলছে কোরআন একটা আলতু ফালতু কিতাব। আর জোরে করেন নাউজুবিল্লাহ। অতীতে বলছিল কোরআনে কিছু কিছু জায়গায় ভুল আছে, এটা তো যাই হোক পুরা কোরআন রে দোষে নাই, 2-4 জায়গায় কি বলছিল। আমি তো দেখি এদের চাইতে এরা এখন আরো ডেঞ্জার হয়ে উঠছে। এরা বলছে পরিষ্কার যে কোরআন একটা আলতু ফালতু কিতাব। খোদার কসম, মুসলমানদের কলিজায় বসে মুসলমানদের সিম্পিতি নিয়া তোমরা বাবুগিরি করবায় আর মুসলমানদের কলিজা কোরআনকে আলতু ফালতু করবায়। সাবধান করে দেই, আগামী দিনে যদি এই সমস্ত বক্তব্য শুনি জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলে ঠিক কিনা? কত উল্টা পাল্টা কথা শুনছি, যা কুকি থেকে আর যাচ্ছি না। তো গুনাহ হয় সাধারণত 2টি জিনিসের মাধ্যমে, একটা হলো জবান
আরেকটা হলো লজ্জাস্থান। সঙ্গত কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মান আজমানা লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যারা দুটি জিনিসকে নিয়ন্ত্রণ করার ঘোষণা দিবে, দায়িত্ব নিবে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জবানকে নিয়ন্ত্রণ করলাম, আল্লাহর হুকুমের বাহিরে জবান ব্যবহার করব না, লজ্জাস্থানকে আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহার করব না, এই দায়িত্বটুকু নিজের উপর নিজে যদি নিতে পারেন, আল্লাহর নবী বলছেন আমি ঠিকাদারি নিলাম, জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম, ওই লোকটাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া আমার নবীর দায়িত্ব। পরিশেষে আমার কথা হলো, কোরআনকে নিয়ে অতীতেও অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। বিশেষ করে কোরআনের এই কোরআনী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কত ষড়যন্ত্র হয়েছে। কত মানুষ বলেছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইছে নাকি। আজকে যারা এই কথা বলছিল তারা ইতিহাস থেকে হারিয়ে গেছে, মাদ্রাসা এই দেশ থেকে হারিয়ে যায় নাই। বাবাজিরা আমি আর বেশি কথা বলতে পারছি না, একটা দাবি শুধু আপনাদেরকে জানিয়ে রাখি। দেখেন কোনাবাড়ি অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের বসবাস, গোটা কোনাবাড়িতে কি পরিমাণ পাপাচার যে হয় কল্পনাও করতে পারবেন না। কিয়ামতের আলামত সম্পর্কে একটা হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ বলছিলেন ইন্না মিন আসরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু ওয়া ইয়াসবাতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। নবীজি বলেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা হলো ইলম উঠে যাবে, মূর্খতার সয়লাভ হবে, প্রকাশ্যে নেশা করা হবে, মদ পান করা হবে, আর প্রকাশ্যে মানুষ জিনার বেবিচার অশ্লীলতা করবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোনাবাড়ি অঞ্চলে ঘরে ঘরে মেন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট নেশার মদ আছে না নাই? 2 নম্বর রাসূল বলছেন ইয়াজহারাজ জিনা, প্রকাশ্যে জিনা বেবিচার। আপনি কোনাবাড়ি অঞ্চলের আবাসিক হোটেলগুলোতে যান, সেখানে প্রকাশ্যে অনৈতিক, অসামাজিক এবং পতিতাবৃত্তির কাজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম এই মাদ্রাসাগুলো আর হুজুরদের প্রয়োজন কি? আমরা যদি উলামা পরিষদের উদ্যোগ নেই যে আগামী দিন থেকে কোনাবাড়ি জিনা হয়, বেবিচার হয়, মদ খায়, জুয়া খেলে, যা মনে চায় করুক, আগামী 1 বছর আমরা হুজুররা কেউ মুখ খুলব না। আপনাদের বিশ্বাস প্রকাশ্যে জিনা বেবিচার হইলে আসেনি কেউ প্রতিবাদ করেন? আছে? এই আবাসিক হোটেলগুলো বন্ধ করার কথা কেউ বলবে না? বন্ধ করার কথা তো বলবে না, বরং প্রতিদাদা শরীর বিক্রি করে, চামড়া বিক্রি করে যেই টাকাটা উপার্জন করে, এটার মধ্যে ভাগ বসানোর লোক কম না বেশি? কথা কন না কে? নির্লজ্জ কোথাকার! সব জায়গা থেকে তুমি খাইতে পারো, কিন্তু প্রতিদার শরীর বিক্রি করে, প্রকাশ্যে জিনা বেবিচার করে, বেশ্যাগিরি করে যে টাকাটা কামায়, সেটার থেকে তুমি ভাগ খাও আর তারে সেল্টার দাও। ঠিক তোমার মুখের মধ্যে আমি তুতু নিক্ষেপ করি। বেশ্যাভিত্তিক টাকার থেকে ভাগ বসিয়ে খাওয়ার চাইতে মানুষের পায়খানা খাওয়া ভালো। কথা বলে ঠিক কিনা? আগামী দিন থেকে যদি উলামায়ে কেরাম মুখ বন্ধ করে, বিশ্বাস করুন আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, আমার মা, কেউ নিরাপদ থাকবে না। প্রকাশ্যে জিনা বেবিচারের সয়লাভ হয়ে যাবে। মা ছেলের সাথে ধর্ষণ করবে, বোন ভাইয়ের সঙ্গে ধর্ষণ করবে, প্রকাশ্যে আকাম আর অশ্লীলতা চলবে। আর যেই সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা চলে, আল্লাহর নবী বলছেন বেশি বেশি ভূমিকম্প হয় এবং প্লেগ রোগের মতো মহামারী ছড়িয়ে যায়। এমন কঠিন কঠিন রোগ হয় যেই রোগ অতীতের বাপ দাদা কেউ নাম শুনে নাই। এইটা যত বেশি জিনার বেবিচার অশ্লীলতা ছড়বে, তত এই রোগগুলা, এই আযাব আর গজবগুলা আসতে থাকবে। এখন আপনারা বলবেন হুজুর আপনাদের এত মাথা ব্যথা কেন? এই আবাসিক হোটেলে কি করে না করে, মদ খায় না কি করে, জুয়া খেলে না কি করে? আরে আমাদের মাথা ব্যথা আছে, আপনারা তো বুঝেন না। ধরেন প্রকাশ্যে 100 লোক এই আকামগুলার সাথে জড়িত, এই 100 লোকের কারণে আল্লাহর গজব যখন আসবে, শুধু 100 লোকই মরবেন, আমরাও মরব। কথা বলেন না কেন? সুতরাং আমাদের কথা হলো এইটা, যারা প্রকাশ্যে আবাসিক হোটেল দিয়ে
প্রকাশ্যে জিনার অশ্লীলতার প্রতিদাবৃত্তি করছো, যারা মদের আসর বসাচ্ছ, যারা জুয়ার আড্ডাখানা জায়গায় জায়গায় বসাচ্ছ, তোমাদের জন্য আল্লাহর গজব আসবে। আর ওই গজবে সাধারণ মানুষ আর আমরা ধ্বংস হব। এটা হতে পারে না, পারে না, পারে না। প্রয়োজনে তোমাদেরকে উৎখাত করে এখান থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, তারপরে কোনাবাড়ি অঞ্চলকে ধ্বংস আর আযাবের হাত থেকে রক্ষা করব। কথা বলে ঠিক কিনা? আর এই কাজগুলো তখনই সম্ভব যখন সমাজে আলেমের সংখ্যা বাড়বে। আলেমের সংখ্যা বাড়বে কি দিয়া? ফ্যাক্টরি দিয়া, ব্যবসা দিয়া, না মাদ্রাসা দিয়া? যদি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহ মালুম আগামী 100 বছর যদি আর কোনো আলেম বের না হয়, 100 বছরের ভিতরে যারা আছে মামুনুল হক সহ সবাই শেষ, সরমনের বিশ্বাস সহ, 100 বছর পরে যদি বাংলাদেশে একজন আলেমও না থাকে, তখন অবস্থাটা কি হবে? গরু মারা গেলে আমরা জানাজা পড়ে দাফন করি না? কয় হ্যাঁ কয়। কুকুর মারা গেলে জানাজা করে গোসল টোসল দিয়ে কাপড় টাপড় করে জানাজা করে কবর দেন। খোদার কসম বলে রাখি একটা কথা, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, 100 বছর পরে কোনো আলেম থাকবে না, সেদিন আপনি আমি মারা যাব কুকুর বিড়াল আর গরু ছাগলের মতো জানাজা ছাড়া। আপনি আমাকে খাল বিলের মধ্যে টেনে হেসড়ে নিক্ষেপ করা হবে, আর সেখানে কুকুর বিড়ালের খাদ্যে পরিণত হবে। কথা বলে ঠিক কিনা? বলবেন হুজুর এটা আপনি কেমনে বললেন? আরে কেমনে বলুন, গত করোনার সময় আপনাদের মনে নাই? করোনার সময় লাশ ধরা নিষেধ। করোনা মারা গেলে লাশ ধরলে করোনায় পড়ব। এই জন্য স্বামী স্ত্রীর পাশে যায় না, স্ত্রী স্বামীর পাশে আসে না, বাবা সন্তানকে ঘরে ওঠায় না, সন্তান বাবাকে দেখতে যায় না। মিরপুরের ঘটনা খালের মধ্যে ফেলে দিয়ে রেখেছে, দেখেন না আপনারা? আর টকশোতে বসে কিছু মানবতার ফেরিওয়ালা শয়তানগুলো বলছে লাশ ধরলে, লাশ গোসল করাইলে, জানাজা পড়াইলে তো করোনা আরো চড়বে। তো কি করা যায়, কি করা যায়? হেরা প্রস্তাব দিছে, এক কাজ করো, তাইলে লাশ জ্বালায় দেওয়া। এ মুসলমান জাতির বন্ধুকে আর দুশ্মনকে এখনো চিনলা না, কিন্তু উলামায়ে কেরাম জীবন বাজি রেখে, পরিবারকে রিস্কের মধ্যে রেখে, এই দেশের উলামায়ে কেরাম আর কিছু হাক্কানি আলেমদের সুহবত প্রাপ্ত মুরিদান মুসল্লি, এরা রিস্ক নিয়ে বলেছে যত মানুষ করোনায় মরবে আমরা গোসল দিব, দাপন করব, জানাজা করব, মাটি দিব, মরলে আমরা মরব। তবে একটা মুসলমানকেও খালে বিলে কুকুর বিড়ালের খাদ্য হতে দেব না, আগুনে জ্বালাইতে দিব না। খোদার কসম, আলেমরা যদি না থাকে তোমাদেরকেও আগুনে জ্বালানো হবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে তোমরাও কুকুর বিড়ালের খাদ্য হবে। ও জাতি, যদি নিজেদেরকে কুকুর বিড়ালের খাদ্য না বানাইতে চান, আগুনে না জ্বালাইতে চান, বাংলাদেশের মাদ্রাসাগুলোকে সন্তান দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, বুক ভরা ভালোবাসা দিয়ে সাহায্য করার জন্য কে কে প্রস্তুত আছে? লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান। আমাদের শরীফুল হক সিরাজি আমাদের অনেকেরই মহব্বতের খুব প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ। জামিয়া হুসাইনিয়া বালক বালিকা 2টি শাখায় আছে। মেয়েদেরও দিন শিক্ষা দরকার, ছেলেদেরও দরকার। আমি আজকে একটা জিনিস কালেকশন করব, আমি আপনাদেরকে বলবো, সবাই যে এখানে